নগরবাসীকে বিশুদ্ধ বাতাসে শ্বাস নেওয়ার আশ্বাস দিয়ে বছরের পর বছর ধরে সিটি কর্পোরেশনের সংস্কার প্রক্রিয়ার মধ্য দিয়ে গেছে কারওয়ান বাজারের পান্থকুঞ্জ। এবার এলিভেটেড এক্সপ্রেসওয়ের বলি হচ্ছে পার্কটি। এরই মধ্যে কেটে ফেলা হয়েছে 40 প্রজাতির প্রায় 2000 গাছ। ভারী ভারী যন্ত্রাংশ খোঁড়াখুড়ির চিহ্নে বিবর্ণ হওয়া পার্কটি রক্ষায় শুক্রবার বিকেলে মানববন্ধন করেন এলাকাবাসী। এতে অংশ নেয়া শিশুদের হাতেও ছিল সবুজ টিকিয়ে রাখার প্ল্যাকার্ড। এই ব্রিজ বানানোর জন্য আমাদের খেলা নষ্ট হয়ে গেছে। এদিকে বাংলাদেশ গাছ রক্ষা আন্দোলনের ব্যানারে 50তম দিনের মতো পান্থকুঞ্জে অবস্থান করেছেন কয়েক তরুণ। এ উপলক্ষে বিকেলে পান্থকুঞ্জে 50 দিন শীর্ষক নাগরিক সমাবেশের আয়োজন করেন তারা। নগর পরিকল্পনাবিদ ও পরিবেশ আন্দোলনকারীরা বলেন, মেগা প্রকল্পের নামে প্রকৃতি প্রতিবেশবিহীন শহরে এমন কার্যক্রম গ্রহণযোগ্য নয়। এই পার্কটা কি র‍্যাম্প নামানোর জায়গা? একটা পার্কে কি এলিভেটেড এক্সপ্রেসওয়ে র‍্যাম্প নামার কথা? প্রকল্পের যে কি বিধ্বংসী হবে যদি এটাকে হতে দেওয়া হয় সেটা সম্পর্কেও আমরা জানলাম। এই এলাকার মানুষ শুধু ক্ষতিগ্রস্ত হবে তা না, সারা ঢাকা শহরই ক্ষতিগ্রস্ত হবে। এফডিসি থেকে পলাশী পর্যন্ত ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের সংযোগ সড়ক নির্মাণ করতে ইতোমধ্যে হাতিরঝিল অংশে ভরাট করা হয়েছে। এর প্রতিবাদও জানান পরিবেশবাদীরা। পরিবারের বাচ্চাদের মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা।